আসসালামু আলাইকুম। আয়েশা'স কুক হাউসে সবাইকে আরও একবার স্বাগতম। আমার আজকের রেসিপি কাঁচা কলা ও মসুর ডালের ঝাল ঝাল বড়া। এর জন্য আমি নিয়েছি 5টি কাঁচা কলা, মসুর ডাল 1 কাপ, বেসন হাফ কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, আর নিয়েছি লাল মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ এবং লবণ পরিমাণ মতো। আরও নিয়েছি একটা ডিম। এখন আমি প্রথমে ডালগুলো সেদ্ধ করে নিব। এর জন্য পাত্রে ডাল দিয়ে দিলাম, সাথে দিচ্ছি 2 কাপ পানি। 1 কাপ ডালের জন্য 2 কাপ পানি। এই পানিতেই মসুর ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবং পানিটাও শুকিয়ে যাবে। ডালটা হয়ে গিয়েছে সেদ্ধ, পানিটাও শুকিয়ে গিয়েছে দেখতেছেন। এখন আমি এটাকে নামিয়ে নিব। এরপর আমি 3 কাপ পানিতে আগে থেকে কেটে রাখা কলাগুলো দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়া। কাঁচকলা পানিতে দিলে পানিটা কালো হয়ে যায়, সেই জন্য রঙের জন্য, রঙটা যেন কালো না হয়, হলুদ দেওয়া। এখন ঢেকে আমি এটাকে 10 থেকে 15 মিনিট রান্না করব। কলাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, একটা কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কলাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। কলাগুলো নামিয়ে এরপর এটাকে ঠান্ডা করে ছিলে নিব। এর খোসাটা ছিলে নিয়ে এখন একটা কাঁটা চামচ দিয়ে এরকম চাপ দিয়ে দিয়ে এটাকে ভর্তা করে নিচ্ছি। ভর্তা হয়ে গিয়েছে। এখন এই কলার ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডাল। একে একে সব উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, বেসন, এরপর দিচ্ছি ডিম ফেটানো, এরপর দিচ্ছি আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সবশেষে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সব কিছুকে ভালো মতো মিশিয়ে নেব। এটাকে একটা আঠালো ভর্তা করে নিতে হবে। হয়ে গিয়েছে আমার মাখানো। এখন চুলায় একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। এরপর ছোট ছোট বড়ার আকারে বানিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। খুব সাবধানে ছাড়তে হবে, না হলে গরম তেল হাতে লাগবে। কাঁচা কলা ও মসুর ডালের এই বড়াটি খুবই সুস্বাদু। বিশেষ করে এটা যদি গরম গরম খাওয়া হয় তাহলেই বোঝা যায় এর আসল মজাটা। ভাত পোলাও এর সাথে পরিবেশন করতে পারেন। বিশেষ করে বিকেলের নাস্তার জন্য তো একটি পারফেক্ট একটা রেসিপি। এখন আমি বড়াগুলোকে উল্টে দিচ্ছি। এক পাশ সুন্দর করে লাল হলে পরেই আরেক পাশ উল্টে দিবেন। আরও একবার উল্টে দিচ্ছি। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। বড়াগুলো হয়ে গিয়েছে, পারফেক্ট একটা রং এসেছে। একইভাবে আমি আরও এক ব্যাচ ভেজে নিব। দিয়ে দিচ্ছি আরও একবার। এগুলোকেও আরও একবার উল্টে নিব। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। হয়ে গেছে আমার কাঁচকলা মসুর ডালের ঝাল ঝাল মুচমুচে বড়া। কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।